যে কোনো কাজে সফল হওয়ার জন্য আমাদের কিছু অভ্যেস পরিবর্তন করতে হতে পারে। কারণ আমরা যেভাবে কাজ করছি সেই কাজে হয়তো সফলতা বা সফল হওয়া হয়তো সম্ভব নয়, বা সফল হলেও অনেক দেরিতে আমরা সফল হব। মনোবিজ্ঞান বলছে যে কোনো অভ্যেস পরিবর্তন করার জন্য 66 দিন সময় লাগে। প্রথম 22 দিন যে পুরনো অভ্যেসকে ছাড়তে, এবং সেই সময়টা খুব কষ্টের সময়, এবং পরের 22 দিন নতুন অভ্যেসটাকে আস্তে আস্তে গড়ে তুলতে, এবং পরের 22 দিন একেবারে নতুন অভ্যেসে পুরোপুরি মানিয়ে নেওয়া, সেখানে 22 দিন সময় লাগে। তারপরে একেবারে পুরনো সমস্ত অভ্যেসটাকে ভুলে আমরা নতুনভাবে সব কিছু অভ্যেসে আমরা অভ্যস্ত হয়ে যাই। এখানে কেন এই কথাটা বললাম এটা একটু পরে বলছি, যে আমরা যে কোনো অভ্যেসটা আমাদেরকে পরিবর্তন করতে হতে পারে। আমরা যেভাবে কাজ করছি হয়তো সেভাবে সফলতা আসা হয়তো অনেক দেরিও হতে পারে। সফলতার জন্য যে কোনো কাজে আমাদের প্রথমে যেটা বলা হয় এবং বারবার বলা হয় সেটা হচ্ছে যে নিজেকে মাইন্ডফুল কন্ডিশনে থাকা, সজাগ থাকা, আত্মসচেতন থাকা। আত্মসচেতন এখানে কেন বলা হচ্ছে? আমরা যে সমস্ত সিদ্ধান্ত নিই আমাদের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভালো নয়, সেই সমস্ত সিদ্ধান্ত আমরা যদি একে একে ভুল নিতে থাকি আমরা কি করে সফল হব? ভাবে আমরা সফল হতে পারবো না। সফল হওয়ার জন্য প্রত্যেক সিদ্ধান্ত সঠিক হতে হবে। প্রত্যেক সিদ্ধান্ত সঠিক নেওয়ার জন্য আমাদের মাইন্ডফুল কন্ডিশন বা সজাগ বা আত্মসচেতন থাকাটা খুব জরুরি। আত্মসচেতন অবশ্যই আমরা কিভাবে থাকব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে আত্মসচেতনের জন্য অবশ্যই এখানে মেডিটেশন, ভোরে উঠে মেডিটেশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই ভোরে ওঠাটা একটু পরে আলোচনা করছি, কারণ যত সফল ব্যক্তি আছে প্রত্যেকের একটাই কথা যে ভোর থেকে ওঠা। না জানি এই ভোর থেকে ওঠার মধ্যে কত রহস্য লুকিয়ে আছে, বা সফলতার চাবিকাঠি নাকি এই ভোর থেকে ওঠার মধ্যে লুকিয়ে আছে। তো সেই ভোর থেকে উঠে যদি আমরা একটু মেডিটেশন করি, বা সকালে উঠে একটু মর্নিং ওয়াক করি, এবং আমরা যদি একটু এক্সারসাইজ করি, আমাদের আমরা আত্মসচেতনভাবে নিজেকে ফিরে পাবো এবং সমস্ত সিদ্ধান্ত সঠিক নিতে পারবো। সঠিক সিদ্ধান্ত এখানে কেন বলা হচ্ছে? এখানে দুটো কথা বলা হয়। একটা হচ্ছে যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যে জিনিসগুলোতে আমাদের নিয়ন্ত্রণ আছে সেই জিনিসগুলো করা, এটাকে বলা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। যে জিনিস, আরেকটা কথা বলা হচ্ছে যে সার্কেল অফ কনসার্ন, যে জিনিসগুলোতে আমাদের নিয়ন্ত্রণ নেই, আমরা শুধু শুধু উদ্বেগ প্রকাশ করি যে আমার চাকরিটা থাকবে তো, বা আমি কতদিন বেঁচে থাকবো, বা কালকে যদি আমি কোনো অসুস্থ হয়ে যাই, এই সমস্ত কিছু বা আরও অনেক কিছু যেগুলোতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমরা সেখানে কিছু করতে পারি না। সার্কেল অফ ইনফ্লুয়েন্স কি না, আমি কি করতে পারি, আমার অ্যাক্টিভিটি, আমার বিহেভিয়ার, অবশ্যই আমার ব্যবহার, আমি অন্যের সাথে কীভাবে ব্যবহার করব, নিজের সঙ্গে কীভাবে ব্যবহার করব, বা আমি কি কি কাজ করতে সক্ষম, সেগুলো হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এই জিনিসটাতে ফোকাস দেওয়া। এবং আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে অবশ্যই শেষের কথা ভেবে শুরু করা। শেষের কথা অর্থাৎ আমরা একটা সময় এই পৃথিবী ছেড়ে চলে যাব, এবং সেই শেষের আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব যেন এমন কিছু কাজ করে যাই বা এমন কিছু রেখে যাই, নিজের ক্রিয়েটিভিটি যা কিছু, সেটা যেন আমি যাওয়ার সময় নিজেকে একটু তৃপ্তি পেতে পারি, বা নিজের মনের মধ্যে একটুখানি সন্তুষ্টি বা একটুখানি আমরা আনন্দ পেতে পারি যে আমরা কিছু করে গেলাম বা কিছু কাজ করতে পেরেছি। পরে বলা হচ্ছে যে কোনো কাজের সফলতার জন্য আমাদের অন্যের সঙ্গে সম্পর্কটা মধুর হওয়া প্রয়োজন, এবং কোনো মানুষের সঙ্গে আমরা যে কোনো কাজে যখন আমরা ইনভলভ হই, আমরা সেই কাজে যেন সমস্ত মানুষকে নিয়ে আমরা চলতে পারি, এবং এই সমস্ত সম্পর্কটাকে আমরা কি করে আরও বেশি সুন্দর এবং মধুর করতে পারবো, অন্যকে বোঝার মাধ্যমে। এবং এখানে অন্যকে বোঝার কথা বলা হচ্ছে যে অন্যকে সহানুভূতিশীল দৃষ্টি দিয়ে বোঝা, এবং বারবার বোঝার চেষ্টা করা, এবং
অন্যকে সবসময় বেশি করে শোনা এবং তাকে বোঝার চেষ্টা করা বা তার জায়গায় নিজেকে বসিয়ে রেখে বোঝা এবং সব দিক থেকে তাকে বোঝার চেষ্টা করা। এবং এই বোঝার চেষ্টার মাধ্যমে আমরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু অনেক জনের হয়তো ইনভলভমেন্ট থাকে সেখানে সফলতার জন্য। সবাইকে নিয়ে যদি আমরা সংঘবদ্ধভাবে না চলতে পারি, সেখানে কোনো কাজে সফলতা আসা কিন্তু অনেকটা সম্ভব নয়। সেখানে বলা হচ্ছে যে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য অবশ্যই অন্যকে বোঝার চেষ্টা করা, বারবার করে বোঝার চেষ্টা করা উচিত। এবং যেটা একটু আগে বলেছিলাম যে 5M ক্লাব বলে একটা বই আছে, সেই বইতে লেখক বলছেন যে এই ভোর 5টায় ওঠার মধ্যে নাকি না জানি কত রহস্য লুকিয়ে আছে, সফলতার চাবিকাঠি নাকি এই 5টায় ওঠার মধ্যে লুকিয়ে আছে। ভোর 5টায় ওঠা, এটা অনেকে যারা দেরি করে ঘুমায়, অবশ্যই আমরা এখানে একটা কথা বলবো যে পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার। ভোর 5টায় ওঠা মানে 12টায় ঘুমানো নয়। ভোর 5টায় ওঠা মানে অবশ্যই 8 থেকে 9 ঘন্টা শরীরকে বিশ্রাম দেওয়া, ডিপ স্লিপে যাওয়া এবং অবশ্যই এই ভোর 5টায় উঠে মেডিটেশন করা, এক্সারসাইজ করা, মর্নিং ওয়াক করা, তারপরে শিডিউল মতো নিজের কাজে ঝাঁপিয়ে পড়া। এইভাবে কত উদ্যোগপতি, কত শিল্পপতি, কত সফল ব্যক্তিরা এইভাবে সফল হয়েছেন এবং তাদের প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে 5টায় ওঠার যে সফলতার চাবিকাঠি এর মধ্যেই লুকিয়ে রয়েছে। এবং এই ভোর 5টায় ওঠার ফলে এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে 5টায় ওঠার ফলে যে প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটি, এগুলো সমস্ত কিছু দ্বিগুণ তিনগুণ হয়ে যায় এবং অনেকটা বেড়ে যায়, যেটা আমাদের কাজে তার স্পষ্ট প্রভাব আমরা দেখতে পাই। এবং অবশ্যই এই সমস্ত যদি নিয়ম আমরা ফলো করি বা কিছু অভ্যেস আমরা পরিবর্তন করি, অবশ্যই আমরা প্রত্যেক কাজে আমরা সফল হতে পারবো এবং আমরা নিজেকে সফলতার চূড়ায় দেখতে পারবো।